নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো শ্যামা চালের খিচুড়ির রেসিপি। যে কোনো ব্রত বা উপোসের দিন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। রেসিপিটি করতে নিয়েছি 150 গ্রাম পরিমাণ শ্যামা চাল, সম পরিমাণ মুগ ডাল, আর সবজির মধ্যে নিয়েছি গাজর, লাউ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু আর বরবটি। সর্বপ্রথম আমি চাল আর ডালটাকে শুকনো কড়াইতে ভেজে নেব। তবে এখানে আমি আগে ডালটাকে ভাজবো। ডালটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর চালটাকে দিয়ে দেব। এখন এটাকে মিনিট 2 মতো ভাজার পর নামিয়ে নেব। এখন চাল আর ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ধুয়ে নেব। একবার ধুয়ে নেবার পর আরও একবার ধুয়ে নেব। চলুন এবার চাল আর ডালটাকে সিদ্ধ হতে বসিয়ে দেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব ধুয়ে রাখা ডাল আর শ্যামাদানা। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। চলুন এবার অন্য সাইডে সবজিগুলোকে ভেজে নেওয়া যাক। এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একে একে কেটে রাখা সবজিগুলো। এখানে বড় বড় টুকরো করে রাখা আলু, গাজর আর লাউটা আগে ভেজে নেব। সব শেষে বরবটিটা অ্যাড করব। সবজিগুলো ভাজবার সময় এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, যাতে করে সবজিগুলো নরম হয়ে আসে। আর সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। সবজিটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বরবটি। এখন এটাকে আরো 2 মিনিটের মতো ভেজে নামিয়ে নেব। চলুন এবার এই সাইডে ঢাকাটাকে খুলে নেওয়া যাক। দেখুন চাল আর ডালটা প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। চলুন এবার ঢাকা চাপা দিয়ে বাকি 50%ও সিদ্ধ করে নেব। সঙ্গে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। এবার খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, 2 শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা কুচি। সঙ্গে দিয়ে দেব টুকরো করে রাখা একটা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন টমেটোটাও প্রায় গলে এসছে। এবার মশলাটাকে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এখন মশলাটাকে খিচুড়ির মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর 2 চামচ পরিমাণ ঘি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার শ্যামা চালের খিচুড়ির রেসিপি একদম কমপ্লিট। রেসিপিটি অবশ্যই করে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।